বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমার ছেলে আমার ছেলেও খুব ভালো আছে। আমরা যাচ্ছি এখন যাব হচ্ছে কি একটু ঘুরতে। আমি আমার মা আমার বোন মিলে সবাই মিলে যাব। এখন বেরাচ্ছি, অটো লাইন দিতে যাচ্ছি। ডাকছে সবাইকে। আমরা এখন অটো লাইন দিতে যাব। ওই যে অটো লাইন, ওইদিকে অটো লাইনটা দিয়ে নিই, তারপরে হচ্ছে অটোতে উঠে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। এখন তিনজনে মিলে অটোতে উঠে গেছি। এখন বাসজনিতে যাই, মেট্রো ধরবো, তখন তোমাদের সাথে কথা বলছি। মেট্রো চলে এসছে, আমরা মেট্রোতে উঠে যাবো। মেট্রো চলে এসছে, তো মেট্রোতে উঠি, তারপরে চলো নামলে তোমাদের সাথে আবার কথা বলছি। মোবাইল দেখতে শুধু দেখবো, আমরা মেট্রোতে বসেছি, আরও বসে বসে মোবাইল দেখছে। আমরা ময়দানে চলে এসছি, এই যে হাঁটতে হাঁটতে সবাই চারজন মিলে যাচ্ছি। মেট্রো দিয়ে নেবে, আমাদের একটা গন্ডগোল হয়ে গেছিলো। মেট্রোতে এত ভিড় ছিল, যার জন্য আমরা একটা স্টপেজ আগে নেমে গেছিলাম, পার্ক স্ট্রিটে নেমে গেছিলাম। কিন্তু হচ্ছে গিয়ে পার্ক স্ট্রিট দিয়ে নেবে আবার উল্টো দিকে এসে তারপরে পার্ক স্ট্রিটের মেট্রো ধরে ময়দানে নামলাম। ময়দানে নেবে এবার এখন যাচ্ছি। সন্ধে হয়ে গেল, আমাদের আসার ইচ্ছা ছিল একটু বিকাল, কিন্তু এই মেট্রোটার জন্য, মানে আমাদের ভুলের জন্যই একটু সন্ধে হয়ে গেল আর কি। চলো যাচ্ছি, যেতে যেতে তোমাদের সাথে দেখা হবে। ওই সবাই মিলে ওইদিকে সব যাচ্ছে, ওইদিকে চলো যেতে যেতে তোমাদের সাথে, মানে যাচ্ছি, গিয়ে তোমাদের সাথে দেখা হবে। আমার ছেলেকে এরকম দৌড়াচ্ছে, ও এখানে আসলে খুবই আনন্দ পায়। ওই যে দেখছো না কি চিল্লাচ্ছে, এই দেখ এই দেখ। আমরা চলে এসেছি ময়দানে, ও খেলছে তো তোমরা দেখতেই পেলে। আমরা বাড়ি যাবো, ওই দেখো আমরা এখানে কিছুক্ষণ থাকবো, একটুখানি বেশি সন্ধ্যা হয়ে গেলে আমরা এক্ষুনি চলে যাবো, কারণ ওকে নিয়ে আছি তো। বেশি সন্ধ্যা হয়ে গেলে আমরা বাড়ি চলে যাবো, তারপর আবার তোমাদের সাথে আমরা এখন যাচ্ছি। সন্ধ্যা হয়ে গেছে, এখন আমরা বাড়ি যাচ্ছি। গোস্তাগুস্তি করছে। আমরা তো গেছিলাম ময়দানে, তোমরা তো দেখতেই পেলে। এবার ময়দানে মেট্রো ধরে আমরা এবার বাসজনি যাবো। বাসজনিতে গিয়ে গাড়ি ধরবো, গাড়ি ধরে আমার বাড়ি যাবো, তারপরে গিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। আমি উল্টি যাবো তো, নামবে পরবর্তী স্টেশন মহানায়ক নেবে। এখন বাড়ি চলে যাচ্ছি, ওই যে নিতে এসছে। আমরা বাড়ি চলে যাচ্ছি। আমার মা ওরা চলে গেছে, ওই দিক দিয়ে অটো ধরবে। আর আমি তোমাদের তো বলেছিলাম যে ও নিতে আসবে। তো আমরা বাড়ি যাচ্ছি এখন। আর একজন বসে আছে, ও বাইকে বসলে কাউকে চেনে না, ওই জন্য কোনো কথাবার্তা কিছু বলে না। তো বাড়ি যাই, বাড়ি গিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। প্রিয়া দিদির বাড়িতে এসছে, একটু গল্প করবো। এই যে মিষ্টি, ওই যে আমার বাবু কই, ওই যে আমার বাবু চলে গেছে। এই মিষ্টি এসছে, মিষ্টির সাথে আবার গল্প করতে চলে এসেছি। ওদের সাথে আবার গল্প করতে চলে এসেছি। আবার কিছুক্ষণ পর চলে যাবো। আমরা যাচ্ছিলাম তো, যে ভাবলাম দেখা করেই যাই। চলো তোমাদের সাথে গল্প করি। আমরা এখন বাড়ি চলে যাচ্ছি। এই যে প্রিয়াঙ্কা দি টাটা করছে। আমরা এখন বাড়ি যাচ্ছি, টাটা, আবার পরে দেখা হবে। ঠিক আছে, বাড়িতে যাই, তোমাদের সাথে কথা হচ্ছে। এখন বাজে অনেক বাজে, এখন অনেক টাইম হয়ে গেছে, 8:30, 15টা বাজতে যায়। অনেকক্ষণ ধরে বসে গল্প করছিলাম। তা বাড়িতে যাই, তারপরে তোমাদের সাথে কথা আছে, তোমাদের সাথে আবার কথা হচ্ছে। ঠিক আছে, বাড়ি চলে এসেছি। বাড়ি এসে বাবুর খাবার করলাম, ওকে এবার খাইয়ে ঘুম পাড়াবো। খাবার দাবার তৈরি হয়ে গেছে, এই দেখো খাবার তৈরি হয়ে গেছে। তো খাইয়ে দাইয়ে এবার ঘুম পাড়াবো।
আর ঘুম পাড়িয়ে তারপরে আমরা খাবো। আমরা যে বন্ধুর বাড়িতে গেছিলাম, বললাম না তোমাদের, ওই বাড়িতে গল্প করতে গিয়েছিলাম। তো ওই বাড়িতে গেছিলাম হচ্ছে কি, ওই বন্ধুটার শরীর খারাপ, ওর হচ্ছে গলব্লাডারে স্টোন হয়েছিল। তো স্টোনটা হওয়াতে ওর অনেক দিন আগেই ধরা পড়েছিল। অনেক দিন আগে ধরা পড়াতে মানে ও অপারেশন করেনি, ও অপারেশন করায়নি, না করাতে ওটা বড় হয়ে গেছিলো, বলেছিল মানে পুরো ওটি করতে হবে। কিন্তু তারপরে যেই ভর্তি হয় আর বলছে যে স্টোন খুঁজে পাচ্ছে না, ওইটা এখন ইনফেকশন ধরা পড়েছে। ওরা যখন ইউএসজি করতে গেছে, ডাক্তার বলেছিল যে ওদের ইউএসজি করতে, ওরা ইউএসজি যখন করলো তখন ওদের ইনফেকশন ধরা পড়লো। তো ইনফেকশন ধরা পড়েছে। তো দুজনকে আমার বাবুর সাথে খেলছিল, ওদের দুজন ছোটো ছোটো মেয়ে আছে। তোমরা প্লিজ প্রে করো যে ও যাতে সুস্থ হয়ে যায়, ওর জিনিসটা ইনফেকশনটা যাতে কমে যায়। তোমরা এটাই প্লিজ প্লে করো। আর কিছু বলার নেই, এই জন্যই গেছিলাম, ওকে দেখতে গেছিলাম যে ছুটি দিয়ে দিয়েছে, ওর শরীরটা কেমন আছে ওটাই ওর জন্য দেখতে গেছিলাম। আর তারপরে তো বাবু ওদের সাথে খেলছিল, তোমাদেরকে তো দেখালামই, খেলাধুলা করছিল। এবার বাড়ি আসলাম অত বেলা, তো এবার খাওয়াবো দাওয়াবো, তারপরে ঘুম পাড়াবো, তারপরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। তোমাদেরকে সবাই জানি গুড মর্নিং। আমি হচ্ছে কি কালকে ব্লগটা চালু করতে পারিনি, অনেকক্ষণ আগেই ঘুম দিয়ে উঠেছি, ঘুম দিয়ে উঠে সব কাজবাজ সেরে নিয়েছি। ওর বাবা ওরা কাজে বেরোবে, হচ্ছে কি ওর ছেলে যাবে ঠাম্মা বাড়িতে, আমার ছেলে যাবে ঠাম্মা বাড়িতে, ওর বাবা যাবে কাজে। তো কাজবাজ ওই জন্য তাড়াতাড়ি তাড়াতাড়ি সেরে সেরে নিয়েছি। আর তোমার ব্লগটা চালু করতে আরোই বেশি শরীরটা খারাপ লাগছিলো, তো ওই জন্য ব্লগটা চালু করতে পারিনি। আর তোমাদের সাথে আবার দেখা হবে যখন ওরা বাপ ছেলে চলে যাবে, তখন তোমাদের সাথে আবার দেখা করছি, ঠিক আছে? মানে ওর বাবা ওর বাবু আর ওর বাবা চলে গেছে, ওরা আমরা কফি টফি খেলাম, ওকে ওর বাবা খাওয়ালো, তার মধ্যে আমি কাজবাজগুলো সারলাম। তারপরে এবারে ওরা চলে গেছে, এবার আমি রান্না বান্না করবো। রান্নার জন্য চলো সবজি টবজি কাটি, তারপরে তোমাদের সাথে আবার দেখা হবে। রান্না করতে করতে তোমাদেরকে দেখাবো। তারপরে আমি যাব স্নান টান করে পুজো ফুজো দিয়ে, তারপরে আমি আমার মায়ের বাড়ি যাব। কালকে হচ্ছে কি অনেক কাজবাজ করেছি, ঘর ফর ঝেড়েছি, পুরো রান্নাঘর ধুয়েছি, রান্নাঘরে কৌটো ফটোগুলো সব ধুয়েছি। কালকে অনেক কাজবাজ করেছি। তো এখন ফাঁকাই আছি, রান্নাটা করে নিয়ে স্নান করব, স্নান করে নিয়ে তারপরে বাসন উচ্ছে আর আলু ভাজবো। আর বলেন কুদরি আদারের বাটা দিয়ে করবো, ঠিক আছে? উচ্ছে ভাজা হচ্ছে, ভাত বসিয়ে দিয়েছি। আর এটা মাছের ঝোলের জন্য ঝিঙে আলু দিয়ে পেঁপে কেটে রেখেছি, পেঁপে অল্প ছিল তো একটুখানি বেরিয়েছি, পেঁপে এক পিস। আর এখানে কুদরি আলু ভেন্ডিটা ভাজবো। এখানে মাছের ঝোলের জন্য টমেটো আর কাঁচা লঙ্কা কেটে রেখেছি, ওর মধ্যে একটু জিরা দিয়ে বেটে নেব। বেটে নিয়ে তারপরে রান্না, মানে এখন তো উচ্ছে ভাজাটা হচ্ছে হোক, সেদ্ধ দেবো, সেদ্ধ মানে হচ্ছে হোক, তারপরে আমি তোমাদের সাথে রান্না হয়ে যাক, তারপরে আমি তোমাদের সাথে দেখাবো যে কী রান্না করলাম, ঠিক আছে? পুজো দিয়ে নিয়েছি, আর হচ্ছে কি আমি স্নান টান করে অনেকক্ষণ আগে চলে এসেছি। পুজোর তো দিয়ে নিয়ে যেতে হবে, দেখলে বাসন আমি এখন গিয়েছিলাম জামা কাপড় মেলতে। এখানে হচ্ছে আমার রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে, গ্যাস বসিয়েছে, গ্যাস মুছে নিয়েছি। এখানে ভাত হয়ে গেছে এই যে ভাত। আর এটা রয়েছে কুদরি আলু ভাজা, উচ্ছে আলু ভাজা আর ঝিঙে আলুর তরকারি করেছি, এই খাবো এখন। আর হচ্ছে কি আমি একটু ভাত বেড়েছি খাবো বলে, যে আমি ভাত বেড়ে রেখেছি, ভাত একটু ওই ঝিঙে আলুর তরকারিতেই খাবো, খেয়ে দিয়ে মাদের বাড়ি যাবো। আচ্ছা, সবাই ভিডিওটা এই অবধি থাকলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে, ঠিক আছে? তোমরা সবাই ভালো থেকো। আর আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর লাইক তো দেবেই নিশ্চয়ই, আর একটা হলেও কমেন্ট করো প্লিজ। সো গুড বাই, টাটা। পরের ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে। আশা করি আমাদের ভিডিওগুলো তোমাদের খুব পছন্দ